নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানিয়ে নিচ্ছি নিরামিষ কমলা লেবুর কেক। প্রথমে একটা পাত্র নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়েছি এবং একটা কমলা লেবু নিয়েছি, যেটা ছাড়িয়ে কোষগুলো বের করে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে ওর জুসটা বের করে নেব। জুসটা বের করার পর আমি একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে ছেঁকে বের করে নিয়েছি। ছেঁকে বের করে নেওয়ার পরে আমি যে সুজি এবং চিনিটা রেখেছিলাম ওর মধ্যে জুসটা দিয়ে দেব। দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে 1 কাপ মতো ময়দা দিয়েছি। দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, সাদা তেল দিয়েছি 1/2 কাপের থেকে একটু কম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওর মধ্যে 1 কাপ মতো লিকুইড দুধ দিয়েছি। আবারও ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। খোলার পর কিছুটা খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডা দেওয়ার পর ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রায় 20-25 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর ওর মধ্যে কিছুটা কিশমিশ, কাজু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পর কেকের পাত্রে ভালো করে তেল ব্রাশ করে ওর নিচে ময়দা ডাস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটা দিয়ে দেব। মিশ্রণটা পুরোপুরি দিয়ে দিয়েছি। দেওয়ার পর কেকের বাটিটা একটু নাড়িয়ে নিয়েছি যাতে বাতাসটা বেরিয়ে যায়। এরপর একটা ডেকচিতে বালি দিয়ে গ্যাসের ওভেনে কিছুটা ফ্রি হিট করে রেখেছিলাম। এরপর একটা স্ট্যান্ড দিয়ে কেকের পাত্রটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এরপর আমি 40 মিনিট পরে দেখলাম আমার কেকটা রেডি হয়ে গেছে। ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।